and welcome to my YouTube channel। দেখো আমরা আজকে কি করব, 6 দাগের থেকে 9 দাগ পর্যন্ত চেষ্টা করব সবগুলো শেষ করার। জোসেফ এবং কুন্তল 6 দাগেরটা দেখো। ওহো, জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়, ঠিক আছে, কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে হিসাব করে লিখি। ঠিক, তাহলে আমাকে কি বের করতে হবে, কুন্তল কতগুলো জিনিস তৈরি করে। তাহলে মনে করি, কালিটা চেঞ্জ করে নিই, মনে করি কুন্তল জিনিস তৈরি করে একটি জিনিস তৈরি করে 1 মিনিটে। সরি, x মিনিটে। কারণ এখানে যদি আমরা কটা জিনিস তৈরি করে ধরে নিয়েছি, তাহলে এক্সটি জিনিস তৈরি করে, তাহলে এক্সটি জিনিস তৈরি করতে তার এই জোসেফের কত সময় কম লাগবে, তাহলে এক্স মানে সময়টা কত লাগবে সেটা আরেকবার বের করতে হবে, তাই না? তো আমি এটা ধরে নিয়েছি যে মানে সময় লাগে, একটি জিনিস তৈরি করতে সময় লাগে তার x মিনিট, ঠিক আছে। তাহলে একটি জিনিস তৈরি করতে জোসেফের কত সময় লাগে, কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম লাগে। তাহলে জোসেফের সময় লাগে x - 5 মিনিট। হলো, ঠিক আছে। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে 6 ঘন্টা সমান কত মিনিট, 6 ঘন্টা সমান 6 গুণিত 60, 360 মিনিট। তো এরপরে এক জনের বের করব। কুন্তলে 360 মিনিটে কতগুলো জিনিস তৈরি করে, জোসেফে কতগুলো জিনিস তৈরি করে। তাহলে যতগুলো হবে সেটা হচ্ছে 6টি জিনিস বেশি। কার বেশি? জোসেফের বেশি কুন্তলের চেয়ে। তাহলে এখানে লিখবে কুন্তল, ঠিক আছে। তো কুন্তল এখানে একটি জিনিস তৈরি করতে x মিনিট সময় লাগে। তাহলে x মিনিটে তৈরি করে একটি জিনিস, 1 মিনিটে তৈরি করে 1/xটি জিনিস, আর 360 মিনিটে তৈরি করে 360 1/x গুণিত 360, তো তাহলে 360/xটি জিনিস, ঠিক আছে। এরপরে জোসেফ, তাহলে একটি জিনিস তৈরি করে x - 5 মিনিটে, তাহলে x - 5 মিনিটে তৈরি করে একটি জিনিস, 1 মিনিটে তৈরি করে 1/x - 5টি জিনিস, ঠিক আছে। আর তাহলে 360 মিনিটে তৈরি করবে 360/x - 5টি জিনিস। তাহলে জোসেফের বেশি হচ্ছে, কত বেশি? 6টি জিনিস বেশি। তাহলে শর্তানুযায়ী 360/x - 5 মাইনাস 360/x সমান 6। তো বা এটা হয়ে যাবে x × x - 5, এটা 360x মাইনাস 360x প্লাস হয়ে যাবে 5 দিয়ে করে গুণ করলে কত হয়ে যায়, এটার সঙ্গে এটা গুণ করতে হবে, এটার সঙ্গে এটা, সেই জন্য 360x, আর এটা মাইনাস মাইনাসে 360x মাইনাস 360x, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এটা গুণ করলে কত হচ্ছে 5 × 6 = 30, 5 × 3 = 15, 3 × 18, ঠিক আছে, 6।
তাহলে এটা ক্রস মাল্টিপ্লিকেশন করব। দেখো 360x কাটা যাবে, ওপরে শুধু 1800 থাকবে, তাহলে 1800 এর নিচে কি থাকবে, x ইন্টু এক্স মাইনাস 5কে লিখতে পারি x² মাইনাস 5x, ঠিক আছে, এটা তো লিখতে পারি, এটা সমান হবে যাবে 6। ক্রস মাল্টিপ্লিকেশন করবো, এর নিচে 1 আছে, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা, তাহলে 6x² মাইনাস 30x সমান 1800, বা 6x² মাইনাস 30x মাইনাস 1800 সমান 0। তো বা 6 যদি এখান থেকে কমন নিই, x² মাইনাস 5x মাইনাস 300 সমান 0, বা x² মাইনাস 5x মাইনাস 300 সমান 0, বা এটা কি করবো, সিদ্ধাচার্য না উৎপাদকে বিশ্লেষণ করে দিচ্ছি, শ্রীধরাচার্য তোমরা করে নেবে, পরেরটা শ্রীধরাচার্যের সাহায্যে দেখাবো, ঠিক আছে। দেখো এবারে কি করব, 300কে আমরা এমনভাবে দুটো এর উৎপাদক বের করতে হবে যেটা হচ্ছে যোগ বা বিয়োগ করলে 5 হয়। কত হয়ে যাবে এটা, দেখো 3 5 15, 20 আর 15 করতে পারি না, সমান 0, বা x² মাইনাস 20x প্লাস 15x মাইনাস 300 সমান 0, বা x ইন্টু এক্স মাইনাস 20 প্লাস 15 ইন্টু এক্স মাইনাস 20 সমান 0, বা x মাইনাস 20 ইন্টু এক্স প্লাস 15 সমান 0। তাহলে হয় x মাইনাস 20 সমান 0, অথবা x প্লাস 15 সমান 0। তাহলে বা x সমান 20 বা x সমান মাইনাস 15, মাইনাস 15টা হয়ে যাবে অসম্ভব, তাই না। তাহলে কুন্তল কি করছে, 1 মিনিটে, দেখো 1 মিনিটে করছে, একটি জিনিস তৈরি করতে সময় লাগছে তার 20 মিনিট, ঠিক আছে। তাহলে কুন্তল, এটা কিন্তু আমাদেরকে চাইনি, কুন্তলের একটি জিনিস তৈরি করতে সময় লাগে 20 মিনিট, 20 মিনিট সময় লাগে। এরপরে দেখো কি বলছে, কুন্তল ওই সময়ে কটি জিনিস তৈরি করে, তার মানে 6 ঘন্টায় কটি জিনিস তৈরি করে। তাহলে 6 ঘন্টায় কুন্তল কটি জিনিস তৈরি করবে, 6 ঘন্টায় কতগুলো জিনিস তৈরি করে, এটা হচ্ছে 360/x, ঠিক আছে। তাহলে কুন্তল 360/20 এতটি সমান কত হয়ে যাবে, 18টি জিনিস তৈরি করে, ঠিক আছে। এরপরে দেখো 7টা, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি/ঘন্টা, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেল, স্রোতের বেগ কত ছিল। তাহলে এখানে একটা সূত্র আছে, তো এটা সবার প্রথমে মনে রাখতে হবে। তাহলে স্রোতের অনুকূলে, অনুকূল মানে যে দিকে স্রোতটা বইছে সেদিকে নৌকা যাওয়ার সময় নৌকার বেগ হয় এক তো নৌকার বেগ, আবার সেই স্রোতের বেগে ভেসে চলেছে, তাহলে কি হবে, নৌকার বেগ যুক্ত স্রোতের বেগ, ঠিক আছে। নৌকার বেগ যোগ স্রোতের বেগ, ঠিক আছে। এবার স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কি হয়ে যাবে, স্রোতের প্রতিকূলে
নৌকার বেগ কত হয়ে যাবে? দেখো, স্রোতের প্রতিকূলে যাওয়ার সময় তো স্রোতটা তাকে যাওয়ার জন্য আটকাচ্ছে, নৌকাটা যাচ্ছে, তাহলে নৌকার বেগটা বেশি, স্রোতের বেগটা কম, সমান নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। ঠিক আছে, দেখো এটা ছিল শেখার জিনিস। এরপরে কি বলেছে, যে কি চেয়েছে, স্রোতের বেগ কত ছিল। তাহলে ধরে নেব, মনে করি স্রোতের বেগ ছিল, মনে করি স্রোতের বেগ ছিল x কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ ছিল স্রোতের অনুকূলে নৌকার বেগ যুক্ত স্রোতের বেগ, তাহলে নৌকার বেগ কত? দেখো, নৌকার বেগ আছে 8 কিমি পার ঘন্টা, তাহলে 8 প্লাস এক্স এত কিমি পার ঘন্টা। ঠিক আছে, আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হয়ে যাবে? 8 মাইনাস এক্স, না, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ এত কিমি পার ঘন্টা, কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, তো এখন আমাদেরকে কি বলছে, যে নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার গেল। ঠিক আছে, স্রোতের অনুকূলে 5 ঘন্টায় গেল 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে গেল 22 কিলোমিটার। ঠিক আছে, তো এখানে দেখো, তাহলে স্রোতের অনুকূলে বের করবো প্রথমে। তাহলে x প্লাস 8 বা 8 প্লাস এক্স, তাই না, 8 প্লাস এক্স লিখছি। 8 প্লাস এক্স কিমি যায় 1 ঘন্টায়। ঠিক আছে, তো 15, দেখো 15 কিমি গেছে আর এখানে 22 কিমি গেছে, 5 ঘন্টায়, টোটাল সময়টা কিন্তু 5 ঘন্টা। তো এটা বের করব, এটা 15 কিলোমিটার যেতে কত সময় লাগে আর এটা 22 কিলোমিটার যেতে কত সময় লাগে, এই দুটোকে যোগ করে দেবো, দুটো সময়কে যোগ করে দেবো, তাহলে 5 ঘন্টা। মানে একবার স্রোতের অনুকূলে 15 কিলোমিটার গেল, আবার নৌকো ঘুরিয়ে স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার গেল, তাতে তার সময় লেগেছে 5 ঘন্টা। ঠিক আছে, তো এবার বের করবো, তো এটা স্রোতের অনুকূলে 15 কিলোমিটার গেল, তাই না, 15 কিলোমিটার যেতে কত সময় লাগে, তাহলে 1 কিলোমিটার যায় 1/8 প্লাস এক্স ঘন্টায়, তাহলে 15 কিলোমিটার যায় 15/8 প্লাস এক্স এত ঘন্টায়। ঠিক আছে, 15 কিলোমিটার যায়। এবারে স্রোতের প্রতিকূলে নৌকাটি, তাহলে এক্স মাইনাস 8, সরি 8 মাইনাস এক্স, না 1 মিনিট, 8 মাইনাস এক্স কিমি যায় 1 ঘন্টায়। ঠিক আছে, তাহলে 1 কিমি যায় 1/8 মাইনাস এক্স ঘন্টায়, তাহলে স্রোতের প্রতিকূলে যায় 22 কিমি, তাহলে 22 কিমি যেতে কত সময় লাগে, 22/8 মাইনাস এক্স ঘন্টায়। ঠিক আছে, মানে 1/8 মাইনাস এক্স ইন্টু 22, 1 ইন্টু 22 হয়তো, সেই জন্য 22 উপরে লিখে দিয়েছি। এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই তোমরা জানাবে, আমি পুরো ক্লিয়ার করবো একদম তোমাদের যত ডাউটস থাকবে। শর্তানুযায়ী তাহলে এই সময়টা আর এই যে এই সময়টা, এই দুটো সময় মিলে কত, 5 ঘন্টা, তাহলে 15/8 প্লাস এক্স প্লাস 22/8 মাইনাস এক্স সমান 5 ঘন্টা। ঠিক আছে, তাহলে লসাগু হয়ে যাবে 8 প্লাস এক্স ইন্টু 8 মাইনাস এক্স, 15 ইন্টু 8 মাইনাস এক্স প্লাস 22 ইন্টু 8 প্লাস এক্স। ঠিক আছে, এটা সমান হয়ে যাচ্ছে 5, 64 মাইনাস এক্স স্কোয়ার।
120 মাইনাস 15x প্লাস 176 প্লাস 22x সমান 5, বা এটা কত হয়ে যাবে, এটা বিয়োগ করব না, 22 আর 15, তাহলে 7x আর এটা 176 আর 120, তার মানে 296 সমান 5 × 64 মাইনাস এক্স স্কোয়ার সমান 7x, বা লিখতে হবে তাই না, প্লাস 296 সমান 5 × 30 = 32 মাইনাস 5x স্কোয়ার, 5x স্কোয়ার সবগুলোকে পাশে নিয়ে আসছি, তাহলে 5x স্কোয়ার প্লাস হয়ে যাবে প্লাস 7x প্লাস 296 মাইনাস 320 সমান 0। তাহলে 320 মাইনাস 296 কত হয়ে যাবে, 4, 9 কে 10, 2 12, তাহলে কত হয়ে যাচ্ছে 24, প্লাসের হয়ে যাবে না, এটা মাইনাসের 24 হয়ে যাচ্ছে না, বা 5x স্কোয়ার প্লাস 7x মাইনাসের 24 সমান 0, বা এটাকে আমরা আগেরটা যেহেতু উৎপাদকে করেছি, এটাকে শ্রীধর আচার্যের সাহায্যে করবো, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই কত হয়ে যাবে, a সমান 5, b সমান 7, c সমান -24, অতএব b স্কোয়ার মাইনাস 4ac সমান 7 স্কোয়ার মাইনাস 4 × 5 × -24 সমান 49, প্লাস হয়ে যাবে 20, তাহলে 480 না, তো 49 প্লাস 480 সমান 529, গ্রেটার দেন 0, 0 থেকে বড়, তাই কি হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস 4ac এটা হলো গ্রেটার দেন 0, অতএব 1 নম্বর সমীকরণের বাস্তব বীজ আছে। শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই x সমান -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, তো -b, b এর মান কত আছে 7, -7 প্লাস মাইনাস √500 এখানে 29 বাই 2 × a, এর মান কত এখানে 5, 529 কত হয়ে যাবে, 2 2 যা 4, 1 2 9, এটা 4, 3 3 যাবে না, 1 2 9, তো 23 হচ্ছে, -7 বা x সমান -7 প্লাস মাইনাস √23 বাই 10, বা x সমান 23 কেন, এটা রুটের ভেতরে নয়, এমনি বাইরে হবে, হয় x সমান -7 প্লাস 23 বাই 10, অথবা x সমান -7 মাইনাস 23 বাই 10, বা x সমান 23 7, 7 6 13 না, বা x সমান হয়ে যাবে -30 বাই 10 সমান -3, বেগ তো মাইনাসে হতে পারে না তাই না, তো এটা অসম্ভব, এটা হয়ে যাবে 8 কাটবো 5, 8 এর 5 সমান 1 পূর্ণ 3 এর 5, এটা হয়ে গেল, এটাই উত্তর তাই না। তাহলে এর উত্তর কি লিখব, অতএব স্রোতের বেগ ছিল
1/3 1/3 কিমি পার ঘন্টা, ঠিক আছে, কিমি প্রতি ঘন্টা, এটা ছিল স্রোতের বেগ। তাহলে বোঝা গেল আশা করি অঙ্কটা, তাই না? দুটো অঙ্কই ভালো করে বোঝা গেল। তো আজকের সময়টা অনেকটা হয়ে গেছে, পরের দিন আমরা এই দুটো বুঝবো, 8 আর 9। থ্যাংকস ফর ওয়াচিং স্টুডেন্টস।